শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছেন লাইটের সেট আপ এবং এখানে কিন্তু বড় বড় করে পোস্টার দিয়ে দেওয়া হয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। টোটাই করে কিন্তু রওনা দিলাম বালিঘাটের উদ্দেশ্যে। বালিঘাটে কিন্তু মেন যেখানে নাগা সাধুরা স্নান করবেন। এই ময়দানেই কিন্তু হবে মহাযজ্ঞ বিশ্ব শান্তির জন্য। এখানেই বানানো হয়েছে কিন্তু অমৃত কুণ্ড। আজকের পুরো এপিসোড জুড়ে বেস্ট কভারেজ তোমাদের সকলের জন্য। কিভাবে খুব সহজেই আপনারা বঙ্গীয় এই মহাকুম্ভ স্নানে পৌঁছতে পারবেন, কবে থেকে বসছে মেলা, কবে রয়েছে শাহী স্নান, সবকিছু জানাচ্ছি আজকের এপিসোডে। তারই সঙ্গে গঙ্গা তীরবর্তী অঞ্চলে প্রাচীন আশ্রম ঘুরে দেখাবো আপনাদের সকলের জন্য। চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও। আপনারা দেখছেন মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। বিভিন্ন কারণে অনেকেই মহাকুম্ভ প্রয়াগরাজের পুণ্যক্ষেত্রে পৌঁছতে পারেননি। তাদের সকলের জন্য সুখবর, পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে এই বছর আবারও অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। ত্রিবেণীতে আপনারা বিভিন্ন রুট দিয়ে পৌঁছতে পারেন। আমরা হাওড়া স্টেশন থেকে জার্নি শুরু করেছি। ত্রিবেণী পৌঁছানোর জন্য সেরা ট্রেন হাওড়া কাটোয়া লোকাল। সরাসরি আপনারা কিন্তু ত্রিবেণী পৌঁছে যাবেন একই ট্রেনে বসেই। ভাড়া কিন্তু মাত্র 15 টাকা। কাটোয়া লোকালের ফ্রিকোয়েন্সি কম থাকার জন্য আপনাদেরকে কিন্তু ব্রেক জার্নিও করতে হতে পারে। সরাসরি কাটোয়া লোকাল না পাওয়ায় আমরা কিন্তু প্রথমে পৌঁছাচ্ছি ব্যান্ডেল লোকাল অথবা বর্ধমান মেন লাইনের লোকালের ট্রেন ধরে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন ইজিলি। হাওড়া থেকে ব্যান্ডেল পৌঁছাতে আপনার ওই অ্যাপ্রক্স 1 ঘন্টার মতো সময় লাগবে। ব্যান্ডেল পৌঁছে আপনারা কিন্তু সাবওয়ে ইউজ করে চলে যাবেন 7 নম্বর প্ল্যাটফর্মে। বেশিরভাগ ক্ষেত্রে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ব্যান্ডেল কাটোয়া লাইনের ট্রেন কিন্তু ছাড়ে। সুতরাং আমরা সাবওয়ে ইউজ করে এখন পৌঁছচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছেন 7 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছে, হাতে আর 2 মিনিটের কাছাকাছি রয়েছে। প্ল্যাটফর্মে এসে দেখছি ট্রেনও কিন্তু সেই সদ্য ঢুকছে কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে। সুতরাং আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ব্যান্ডেল থেকে মাত্র 2 স্টেশন পরে ত্রিবেণী। এই হচ্ছে কাটোয়া লোকাল। ব্যান্ডেলের কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আমরা। আপনারাও কিন্তু এখান থেকেই রওনা দেবেন। মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন আপনাদের গন্তব্য ত্রিবেণী স্টেশন। যারা শিয়ালদা থেকে আসবেন বলে ভাবছেন, শিয়ালদা থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল এবং তারপর সিমিলার রুট ইউজ করে কিন্তু আপনারা ত্রিবেণী ইজিলি পৌঁছতে পারবেন। এছাড়াও কিন্তু কল্যাণী দিয়েও আসা যায়, রুট ভিডিওর ভেতর অবশ্যই বলে দেবো। অনেকক্ষণের ট্রেন জার্নি, অনেক ছোটাছুটি, যাই হোক ফাইনালি ট্রেন কিন্তু আমাদেরকে ত্রিবেণী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে চলে গেল। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম ব্যান্ডেল থেকে এই ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশন থেকে আবার কোন দিকে যাবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখছি। আমরা হাওড়া থেকে এসেছি বলে ত্রিবেণীতে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। যারা কাটোয়া থেকে আসবেন তারা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। 3 নম্বর লাইনের পাশেই থাকা কিন্তু ফুট ওভার ব্রিজ ইউজ করে আমরা কিন্তু পুরোপুরি ওপারে চলে যাব। দীর্ঘ একটা সরু রাস্তা এবং আমরা জাস্ট যদি বাঁদিকে চলে যাই আমরা কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাব। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম থেকে বেরোনো সিঁড়ির মুখেই কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন রুটে যাওয়ার টোটো। আমরা কিন্তু এখন যাব ত্রিবেণী বাস স্ট্যান্ড সংলগ্ন বালির ঘাটে। সুতরাং সেই বুঝে কিন্তু আমরা টোটো বুক করছি। এখানে কিন্তু ত্রিবেণী কুম্ভ মেলার ব্যানার ট্যানার দিয়ে দেওয়া হয়েছে, প্রচুর টোটো রয়েছে। দাম দর করে কিন্তু আমরা টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে কিন্তু রওনা দিলাম বালিঘাটের উদ্দেশ্যে। বালিঘাটে কিন্তু মেন যেখানে নাগা সাধুরা স্নান করবেন, তো সেটা কিন্তু অফিসিয়াল যে রেট সেটা কিন্তু হচ্ছে 10 টাকা এবং বাস স্ট্যান্ড পর্যন্ত আর যদি কুম্ভ মেলার জন্য কিন্তু পার পাসে 15 টাকা পর্যন্ত রেট হতে পারে। সুতরাং অ্যাকর্ডিং সেই বুঝে আপনারা কিন্তু একটু দামাদামি করে নেবেন। কুম্ভ মেলার সময় নো এন্ট্রি হয়ে যাওয়ার একটা প্রবল চান্স রয়েছে গাড়ি ঘোড়ার। সুতরাং আপনারা কিন্তু এই স্টেশন থেকে হাঁটা পথে মিনিট 15 হেঁটে কিন্তু প্রথমে বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। তারপরে কিন্তু বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলেই জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই কিন্তু আমরা এই গঙ্গা স্নানের জায়গা পেয়ে যাবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন। দূরে যেদিকে ব্যানার দেখতে পাচ্ছেন ওদিক থেকে কিন্তু আমরা টোটো করে এসেছি এবং ওর পেছনেই কিন্তু বাস স্ট্যান্ড। আমাদেরকে যেহেতু একবারে স্পটে নামিয়ে দিয়েছে ঘাটের কাছে, সুতরাং 15 টাকা ভাড়া দিয়েছি আমরা। রাখা হয়েছে একবারে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। এই রুট দিয়ে সোজা গেলেই কিন্তু জাস্ট 30 সেকেন্ডের মতো হাঁটলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে। এবং বাঁদিকে কিন্তু রয়েছে সেই আশ্রম। সেই আশ্রমে কিন্তু সাধু মহাজেরা 11, 12, 13 3 দিন ধরে রয়েছে। 12 তারিখে কিন্তু স্নান রয়েছে। তো সেই অ্যাকর্ডিং তোমরা কিন্তু এসে পৌঁছাতে পারো। এই রাস্তাগুলো কিন্তু পুরো ফাঁকা করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ পরিষ্কারের কাজকর্ম চলছে এবং পুরো পোস্টারে 6 লাভ করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছেন লাইটের সেট আপ এবং এখানে কিন্তু বড় বড় করে পোস্টার দিয়ে দেওয়া হয়েছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। প্রথমে আপনাদেরকে মা গঙ্গার দর্শন করা। এখানে কিন্তু স্থায়ী দোকানপাতি রয়েছে, এখান থেকে আপনারা গামছা টামছা নিতে পারেন, প্রয়োজনীয় জিনিসপত্র স্নান করার। এছাড়াও কিন্তু গঙ্গা জল নিয়ে যাওয়ার ব্যারেল সবকিছু পেয়ে যাবেন। বেশ সুন্দর বাঁধানো রাস্তা এবং মানুষজন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্নান করছেন। বাদিকে কিন্তু মা গঙ্গার একটি মূর্তি রয়েছেন, সেখানে কিন্তু পুজো অর্চনা চলছে এবং একেবারে সামনে দিগন্ত বিস্তৃত ত্রিবেণী সঙ্গম। জাস্ট আমার সামনে কিন্তু সেই ত্রিবেণীর ঘাট, যেখানে কিন্তু হতে চলেছে এই কুম্ভ স্নান এবং এখানেই কিন্তু নাগা সাধুরা আসবেন। 12 তারিখে কিন্তু রয়েছে স্নান। 11, 12, 13 3 দিন ধরে কিন্তু চলবে প্রোগ্রাম। আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। কিন্তু একবারে পরিষ্কার করে রাখা রয়েছে যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয়। মার্কিং করে দেওয়া হয়েছে যে কতটা পর্যন্ত আপনারা স্নান করতে পারবেন। এছাড়া আরও অনেক প্রোটোকল, আরও অনেক পুলিশ, অনেক নিরাপত্তা আরও বাড়তে চলেছে কিন্তু আগামীকাল থেকেই। দেখতে পাচ্ছেন ঘাট কিন্তু একবারে জঞ্জাল মুক্ত করে দেওয়া হয়েছে এবং মা গঙ্গার দর্শন আপনাদের সকলের জন্য।
শোনা যায় আজ থেকে প্রায় 700 বছর আগে বাংলার এই ত্রিবেণী সঙ্গমেই কিন্তু হয়েছিল কুম্ভের আয়োজন। গঙ্গাসাগর ফেরত সাধু সন্তরা স্নান করতেন এই ত্রিবেণী সঙ্গমে মাঘী পূর্ণিমার দিন। করোনা পরবর্তী পরিস্থিতির পরে আবারও ত্রিবেণী সঙ্গমে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসবের সূচনা হয়েছে। আগের বছর না হলেও এবছর কিন্তু ধুমধামের সাথে 11, 12, 13 3 দিন ধরে কিন্তু চলবে এই মহোৎসব এবং হাজারো হাজারো পুণ্যার্থী কিন্তু এসে ভিড় জমাবেন এই ত্রিবেণী সঙ্গমে। মা গঙ্গার পুজো অর্চনার জন্য 10 টাকার ডালি, এছাড়াও কিন্তু 10 টাকা 20 টাকার ব্যারেল সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই দোকানগুলোতে। আপনারা কিন্তু এখান থেকেও কেনাকাটি করতে পারেন। জাস্ট আমরা এদিক থেকে কিন্তু গঙ্গা দর্শন সেরে এসে এই রুটে যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আশ্রমের দিকে পৌঁছে যাব। অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী জাগ্রত প্রচুর মানুষজন কিন্তু আসেন, যারাই গঙ্গা স্নানে আসেন তারা কিন্তু এই আশ্রম ভিজিট করেন। এখানে কিন্তু ভোগ প্রসাদও খাওয়ানো হয় নিত্যদিন। সুতরাং সেই আশ্রম একটু ঘুরে দেখাই আপনাদের সকলের জন্য, প্রাণ জুড়ে যাবে আপনাদের, এটুকুনি গ্যারেন্টি দিচ্ছি। স্বামী অভয়ানন্দ মহারাজের আশ্রমের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি, দারুণ সুন্দর লাগছে। কিন্তু আমরা যদি ভেতরে প্রবেশ করি আপনাদেরকে দেখাচ্ছি মা গঙ্গার শীতল হাওয়া, গাছে ঘেরা পরিবেশ, শান্ত একটা আলাদাই মায়াবী পরিবেশ। কিন্তু জাস্ট নাইলে বিশ্বাস করবেন না, বাঁদিকে কিন্তু এটাই মূল মন্দির বা নাট মন্দির এবং ডান দিকে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির। হর হর মহাদেব সবাই অবশ্যই কমেন্টে লিখবেন। এবং জাস্ট এরিয়াটা দেখুন, শুধু প্রেমিসেস কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন পরিষ্কার করা চলছে। কিন্তু আমরা যেহেতু সকাল সকালই এসেছি অতটাও ভিড়ভাড়টা নেই। এবং দেখতে পাচ্ছেন কিন্তু বাগানের ভেতরে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, কি বড় বড় গোলাপ ফুল। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহারাজদের থাকা খাওয়ার বন্দোবস্ত কিন্তু করা হয় এবং ভোগ খাওয়ানো হয় প্রতিদিন। স্বামী অভয়ানন্দ মহারাজের প্রতিকৃতি আপনাদের সকলের জন্য দর্শন করাচ্ছি। চলুন মূল মন্দির প্রাঙ্গণ একটু ঘুরে দেখাই। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। দিকে দিকে কিন্তু বিভিন্ন দেবদেবীর ফটো ফ্রেম এবং মূল যে অংশ সেটা কিন্তু অসাধারণ সুন্দর লাগবে আপনাদের। একই সঙ্গে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার সাথে রয়েছেন কিন্তু মা কালী। বেস্ট ভিউ দেওয়ার চেষ্টা করছি আপনাদের সকলের জন্য। আপনারা যারা আসবেন তারা কিন্তু জাস্ট এই রুট দিয়ে ত্রিবেণী স্টেশন থেকে পৌঁছবেন এবং সামনেই কিন্তু জাস্ট সোজা গেলেই কিন্তু আপনারা কিন্তু গঙ্গা স্নান বা কুম্ভ স্নান যাই বলুন সেই জায়গা কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু নাম হচ্ছে অফিসিয়াল জায়গার নাম হচ্ছে বালির ঘাট। আর এর ভেতরেই কিন্তু হচ্ছে আশ্রমের ভিউ তো আপনাদেরকে দিচ্ছি। আর এই হচ্ছে কিন্তু সেই ময়দান যেখানে কিন্তু এই যে অমৃত কুণ্ড বানানো হয়েছে, এখানে কিন্তু যাগ যজ্ঞ বিশ্ব শান্তির জন্য সব কিছু কিন্তু এখানে হতে চলেছে অনুষ্ঠান। কিন্তু তো চলুন মূল মঞ্চের প্রস্তুতি একটু দেখিয়ে আনি আপনাদের সকলের জন্য। সুবিশাল একটি খেলার মাঠ, এখানে কিন্তু মেলা টেলাও বসে লোকাল জোনের খুব বড় সড়ো। এবং এখানেই কিন্তু হয়েছে অমৃতকুণ্ড এবং এখানে কিন্তু যাগযজ্ঞ সব কিছু হবে। খুব সুন্দর করে স্টেজ বানানো হয়েছে ত্রিবেণী কুম্ভর পরিচালনায় বা পরিচালনা সমিতি যারা রয়েছে তারা কিন্তু অর্গানাইজ করছে এবছরের মহোৎসব 2025। প্লাইগুলো কিন্তু স্টেজের উপর খুব সুন্দর করে রাখা টাকার কাজ চলছে। উপরে কিন্তু ঝাড়বাতি অলরেডি ফিট হয়ে গেছে। সুতরাং জোর কদমে প্রস্তুতি, কারণ আর হাতে মাত্র 24 ঘন্টারও কম রয়েছে। মানুষজন আসা অলরেডি শুরু হয়ে গেছে এবং সাধু সন্তরাও কিন্তু আসতে শুরু করেছেন। আপনাদেরকে সাধু সন্তদের কাছেও নিয়ে যাব, যে কজনই এসেছেন অল্প বিস্তর কভারেজ আপনাদের সকলের জন্য। আপনারা আসুন। 11, 12, 13 কিন্তু মহা সমারোহে যাগ যজ্ঞ, গঙ্গা মায়ের আরাধনা, প্রদীপ প্রজ্বলন সবকিছু কিন্তু হবে এই পবিত্র ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম দর্শন, আশ্রম দর্শন এবং মাঠের দর্শন করার পর আমরা কিন্তু যাব ফাইনালি যেখানে কিন্তু সাধু সন্ন্যাসীদের থাকার বন্দোবস্ত করা হয়েছে সেই ক্যাম্পে আপনাদেরকে নিয়ে যাব। আশেপাশে কিন্তু একটি বড় স্কুল রয়েছে, এটা কিন্তু ল্যান্ডমার্ক বলতে পারেন। বাঁদিক ডান দিকে কিন্তু অসংখ্য মেলা, খাবারের দোকান, এগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। সঙ্গম থেকে যা সোজা রাস্তা বরাবর আমরা যদি মিনিট 5 থেকে 7 হেঁটে যাই তাহলে কিন্তু এই মিলিটারি ক্যাম্প পুরনো, সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁশ টাঁচ দিয়ে এখনও কিন্তু কর্মকাণ্ড চলছে এবং ওখানে কিন্তু অলরেডি যে সমস্ত সাধু সন্তরা এসে উপস্থিত হবেন তাদের থাকার ব্যবস্থা, তাদের টেন্ট কিন্তু করে দেওয়া হয়ে গেছে অলরেডি। এবং যজ্ঞ কুণ্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করা হয়ে গেছে। নতুন করে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ইট দিয়ে সুন্দর করে কিন্তু যজ্ঞ কুণ্ড করে দেওয়া হয়েছে এবং বাঁধেই কিন্তু বেশ কিছু সাধু মহারাজরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন আজ সকাল সকালই। আজ রাত্রের মধ্যে কিন্তু আরো অনেক সাধু সন্তরা এসে উপস্থিত হয়ে যাবেন, কেননা কাল থেকেই শুরু হচ্ছে কিন্তু সেই মহাযজ্ঞ। এখনো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সাধু সন্তরা এসে উপস্থিত হচ্ছেন। আবারও কিন্তু এক মহা কর্মকাণ্ডের সাক্ষী হতে চলেছে কিন্তু ত্রিবেণী এবং ত্রিবেণী সঙ্গম। এটাই হচ্ছে কিন্তু ত্রিবেণী বাস স্ট্যান্ড। এখানে কিন্তু বাসের থেকে বেশি আপনারা অটো টোটোই দেখতে পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা ওই ডাইরেক্ট কিন্তু কল্যাণীর জন্য কিন্তু যানবাহন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আমরা জাস্ট উল্টো দিকে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। ত্রিবেণী মহাকুম্ভের সমস্ত আপডেট আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের এপিসোড জুড়ে। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।